হাত চোখ মুখ কেন ফুলে যায়? অনেক সময় আমরা দেখি, অনুভব করি, চোখ ফুলে গেল, ঠোঁট ফুলে গেল, চেহারা এরকম বড় হয়ে গেল, লালচে লালচে হয়ে গেল। এটাকে অ্যাঞ্জিওএডিমা বলা হয়। যেই সমস্ত জায়গার পিছনে স্ট্রাকচার নেই, বনি স্ট্রাকচার নেই, সেই সমস্ত জায়গা ফুলে ওঠে অ্যাঞ্জিওএডিমা। অ্যাঞ্জিওএডিমা দু প্রকারের হয়, হেরিডিটারি অ্যাঞ্জিওএডিমা আর একটা নর্মালি অ্যাঞ্জিওএডিমা। এটার জন্য কি করণীয়? আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার কলকাতার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই আমার চ্যানেলে। নতুন দর্শক বন্ধু যারা এসেছেন ওনাদের স্বাগত জানাই এবং অনুরোধ করব লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করার জন্য। পূর্ণ বন্ধু যারা লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, শেয়ার করছেন ওনাদের অনেক অনেক ধন্যবাদ। এখনো চ্যানেল যদি না সাবস্ক্রাইব করে থাকেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে যাবেন। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি 11টা থেকে 8টা পর্যন্ত। আমরা অবস্থিত আছি কলকাতায়, শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিট হাঁটা পথ, মৌলালী মাজারের গা দিয়ে বাঁ দিকে যে রাস্তায় প্রবেশ করবেন, প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়ি, ডান হাতে আমাদের সেন্টার পড়বে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার। আর আমাদের এখানে পরিষেবা নেওয়ার জন্য আগাম 500 টাকা নন রিফান্ডেবল জমা করতে হয়, যার জন্য নিচে দেওয়া নম্বর 7278034776 আপনারা যোগাযোগ করে নিতে পারেন। এই যে অ্যাঞ্জিওএডিমা যখনই হয়, এই চোখের পাতা ফুলে গেল, ঠোঁট ফুলে গেল, হঠাৎ করে হাত ফুলে গেল, ভেতরে একটা অস্বস্তি ভাব, চুলকানি খুব একটা হবে না, লালচে মতন হয়ে যাবে, কারণ ইনফ্লামেশন যেখানেই হবে সেখানে লালচে তো হবেই। তো এই লালচে হয়ে যাওয়া একে অ্যাঞ্জিওএডিমা বলা হয়। অ্যাঞ্জিওএডিমা দু ধরনের হয়, একটা নর্মাল অ্যাঞ্জিওএডিমা হয়, একটা হেরিডিটারি অ্যাঞ্জিওএডিমা হয়। যে জেনেটিক্সে কোথাও আছে অ্যাঞ্জিওএডিমা, সেটা কন্টিনিউয়াস চলে আসছে, সেই হেরিডিটারি অ্যাঞ্জিওএডিমার জন্য আমাদের C3 C4 টেস্ট করে কনফার্মেশন করতে হয় যে কোন কম্পোনেন্ট থেকে হেরিডিটারি অ্যাঞ্জিওএডিমা আছে কিনা। আর যদি নর্মাল অ্যাঞ্জিওএডিমা হয় তার বিধান আলাদা রকম। কিন্তু ব্রডলি এই দুটোর মধ্যে যেটাই হোক না কেন, আমরা যে ওষুধ চিকিৎসা দিই, যেই ডাক্তারবাবু দেন ওটা অ্যান্টি অ্যালার্জিক ওষুধই দেন। আর অ্যান্টি অ্যালার্জিক ওষুধও হাই ডোজে অনেক সময় দিতে হয়, অনেক সময় তার সাথে স্টেরয়েড মেডিসিনসও অ্যাড করতে হয়, এই ইনফ্লামেশনটাকে কমানোর জন্য, তাৎক্ষণিক কমানোর জন্য। কিন্তু যেহেতুই অ্যান্টি অ্যালার্জিকের রোল আছে, তো অ্যান্টি অ্যালার্জিক মানে অ্যালার্জি হচ্ছে কোথাও, তার বিরোধী ওষুধ দেওয়া হলো, ওটা মিলিয়ে গিয়ে নর্মালাইজ হলো। তো এই অ্যান্টি অ্যালার্জিকের প্রসঙ্গ যেখানে আসবে সেখানে অ্যালার্জির প্রসঙ্গ আসে। এই অ্যালার্জির প্রসঙ্গ যখনই আসে তখনই প্রয়োজন হয় মডিফাইড স্কিন প্রিক টেস্ট, চামড়ার উপরে অ্যালার্জি পরীক্ষা করে চিহ্নিত করা কোন জিনিস থেকে কত পরিমাণে অ্যালার্জি হচ্ছে। আমাদের 144 ধরনের মডিফাইড স্কিন প্রিক টেস্ট হয়, যেটার চার্জেস 2500 টাকা আছে আর কনসালটেশন ফি 1000 টাকা আছে। এই মডিফাইড স্কিন প্রিক টেস্টটাই কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা ওয়ার্ল্ড অ্যালার্জি অর্গানাইজেশনের অনুমোদিত গোল্ড স্ট্যান্ডার্ড অফ টেস্টিং ফর অ্যালার্জি আছে। তো এই অ্যালার্জি পরীক্ষা যখনই করতে হবে তখন আমাদের মডিফাইড স্কিন প্রিক টেস্টেই যেতে হবে। মডিফাইড স্কিন প্রিক টেস্ট করে আমরা যখনই চিহ্নিত করব কোন জিনিস থেকে অ্যালার্জিস হচ্ছে, শরীরে প্রবেশ করছে কোন জিনিস নিঃশ্বাসের মারফতে বা খাওয়া দাওয়ার মারফতে, তখন আমরা তার বিরুদ্ধে স্পেসিফিক ইমিউনিটি বডির মধ্যে বিল্ড আপ করার জন্য আমরা ইমিউনোথেরাপি করি। এই ইমিউনোথেরাপি আমরা যেটা করি সেটা সাবলিঙ্গুয়াল ইমিউনোথেরাপি। 1 বছরের ভ্যাকসিনের কোর্স থাকে, যেটা মুখের জিভের তলায় ড্রপ হিসাবে নিতে হয়, কোনো ইঞ্জেকশনের বিষয় নয়। এটা 8000 টাকা কস্ট আছে এটা 1 বছরের কোর্সের জন্য। আর এই কোর্স তখনই চালানো সম্ভব যখন মডিফাইড স্কিন প্রিক টেস্ট করা যাবে, কারণ ইমিউনোথেরাপি করতে গেলে অলওয়েজ যে এই ভ্যাকসিনটা রেডিমেড হয় না, এই ভ্যাকসিনটা টেলার মেড হয়। আর আপনার স্কিন প্রিক রিঅ্যাক্টিভিটির বেসিসে এই টেস্টটা করতে হয়। আর এই টেস্ট করে যখন আমরা চিহ্নিত করি তার সেই টেস্টের বেসিসেই এই ভ্যাকসিনটা তৈরি করা হয়। এই ভ্যাকসিন যখন নেওয়া হয় তার 2-3 মাস পর থেকে তার এফিকেসি আসা স্টার্ট হয়, অর্থাৎ বডির মধ্যে সেই সমস্ত অ্যালার্জেনের এগেনস্টে ইমিউনিটি বিল্ট আপ হওয়া শুরু হয়। তো এইরকম পরিষেবা যদি কোনো নেওয়ার প্রয়োজন থাকে তাহলে নিচে দেওয়া নাম্বার 7278034776 যোগাযোগ করে আগাম 500 টাকা অ্যাপয়েন্টমেন্ট ফি পাঠিয়ে আপনারা এসে এই পরিষেবা নিতে পারেন। আমরা সোমবার থেকে শনিবার কাজ করি, সকাল 11টা থেকে বিকাল 8টা অবধি। আর
আমরা অবস্থিত আছি শিয়ালদা স্টেশন থেকে 5 মিনিটের হাঁটা পথ মৌলালী মাজার। মৌলালী মাজারের বাঁদিকে প্রবেশ করে একটা বাড়ি ছেড়ে দ্বিতীয় বাড়িতে, অর্থাৎ মৌলালী মাজার এবং ইন্টালি সিনেমা হলের মাঝখানের বাড়িতে। ভিডিও যদি আপনার উপকারে লাগে তাহলে শেয়ার করবেন, আর যদি পছন্দ হয়ে গিয়ে থাকে তাহলে একটা লাইক করবেন। সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব অল বাটন প্রেস করলে সব থেকে প্রথম আপনি আমার নেক্সট ভিডিওগুলো পাবেন। আজকের মতন এখানেই শেষ করলাম। আমি ডক্টর নরেন পান্ডে, অ্যালার্জি অ্যাজমা সেন্টার, কলকাতার পক্ষ থেকে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।